আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি এমন একটা সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের রাজনীতিতে ওলটপালট খেলা চলতেছে। দীর্ঘ 10 মাস আলোচনা করে যখন ফলাফল বের হলো, ফলাফল বের হওয়ার পরে তখন একে অপরের দিকে আঙ্গুল উঠায় বলতেছে উনি প্রতারক, উনি আমাদের সাথে প্রতারণা করছেন, উনি প্রতারকের কাঠগড়ায় অলরেডি দাঁড় হয়ে গেছেন। অনেকে এই কথাও বলতেছেন যে শুধু চেয়ে দেখলাম গত 14 মাসে ডক্টর ইউনূস দেশটার কীভাবে 12টা বাজিয়ে দিল। এর মধ্যে আমি সভানেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশ হলো আন্তর্জাতিক গণমাধ্যমে। সেইটা নিয়ে শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বে আন্তর্জাতিক মহলেও ব্যাপকভাবে সাড়া জোগাইছে শেখ হাসিনার সেই সাক্ষাৎকারটি। এখন সোশ্যাল মিডিয়াতে একটা লাইন, একটা কথা, বক্তব্য ছোট্ট অনেকাংশে ভাইরাল হইতেছে, নতুনভাবে ভাইরাল হইতেছে যে নতুন বাংলাদেশে আপনারা অনেক কিছু দেখছেন, আরও অনেক কিছু দেখার বাকি আছে কাকা। এই ধরনের শব্দ, বাক্য, কথা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতেছে। পোশাকের কার্যাদেশ চলে যাচ্ছে অন্য দেশে, এটা নতুন কিছু না, এটা পুরাতন কিছু, কারণ নতুন বাংলাদেশে এটা পুরাতন হয়ে গেছে। তারপরে সবচেয়ে গুরুত্ব যে নিউজটা বহন করে, যে নিউজটা নিয়ে ব্যাপকভাবে চর্চা চলতেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সে নিউজটা হলো যে অন্য দেশের সরকার বদলের মার্কিন নীতির সমাপ্তি হয়েছে। তুলসী গ্যাবার্টকে তিনি হলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান। তিনি দায়িত্ব গ্রহণের পরই ভারত সফর করছেন। সেখানে এসেও বাংলাদেশ বিষয়ে একটা মন্তব্য করছিলেন, একটা বক্তব্য দিয়েছিলেন। সেইটা নিয়েও ব্যাপকভাবে আলোচনা, সমালোচনা, পক্ষে বিপক্ষে যুক্তি, নানান ধরনের বিষয় আমরা দেখতে পেয়েছি। কিন্তু সম্প্রতি তিনি তার নিজের দেশ নিয়ে যে তথ্যটি দিয়েছেন বিশ্ববাসীকে, সেটা সত্যিকার অর্থেই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মতো বিশ্বের আরও অন্য রাষ্ট্রের যে সরকারগুলো আছেন তাদের কপালের চিন্তার ভাঁজ পড়ে গেছে। কারণ তিনি কি কথা বলছেন যে অন্য দেশের সরকার বদলের সকল কিছু মার্কিন নীতির সমাপ্তি হয়েছে। তার মানে কি? তিনি স্পষ্টভাবে, নিউজটা যদি আপনারা পড়েন, তুলসী গ্যাবার্ট নিয়ে সার্চ দিবেন গুগলে, উপরে অনেক ইমেজ, ওয়াল এরকম অপশন আছে, ওখানে নিউজে চাপ দিবেন, দেখবেন যে অনেক পত্রিকার নিউজ চলে আসছে। আপনারা নিউজটা পরিপূর্ণ পড়ে নিতে পারেন। সেখানে তিনি কিন্তু স্পষ্টভাবেই বলছেন যে ট্রিলিয়ন ডলার খরচ করে অন্য একটা দেশের রিজিম চেঞ্জ বা সরকার বদল করে নিজেদের অর্থ খরচ করা, সেটা আর হবে না। এটা একেবারে মানে সমাপ্তি, শেষ হয়ে গেছে, এটা নতুন করে আর হবে না। তার মানে কি? তার মানে হলো যে মার্কিন ডিপ স্টেটের কোটি কোটি মার্কিন ডলার খরচ করে তারা বিভিন্ন রাষ্ট্রের সরকার বদল করছে, নিজেদের শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে, যেটা মার্কিন নীতির মধ্যে ছিল। কিন্তু মার্কিন নীতিটা হলো এরকম যে আপনার সেই দেশের সরকার পরিবর্তন হবে। যেমন ধরেন জো বাইডেন ছিল, এখন ডোনাল্ড ট্রাম্প, সরকার পরিবর্তন হবে, তারপরে ওই নীতিগুলো প্রত্যেক সরকারই মেনে চলবে এবং কাজ করবে। কিন্তু এখন ওইটা নাই করে দিল, সমাপ্ত করে দিল, মানে এই বিষয়ের কোনো কাজ হবে না, কোনো বাজেট হবে না, কোনো অর্থ ডোনেট করা হবে না। ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করছে। এই যে বক্তব্যটা দিচ্ছেন, আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা নিউজটা পড়ে নিতে পারেন। সেই বক্তব্যের সাথে বা এই যে অন্য দেশের সরকার বদলে মার্কিন ট্রিলিয়ন ডলার খরচ করা, এইটা বাংলাদেশের সরকার পরিবর্তন বা রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিলে যায় না। এই কথাটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে বাংলাদেশে 29 মিলিয়ন মার্কিন ডলার সরকার বদলের জন্য জো বাইডেন মানে বিগত সরকার দিছে। তিনি কিন্তু এখানে একটু খোসামূলক কথা বলছিলেন যে কি দরকার আছে, কি দরকার ছিল। এখন এই যে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে চাপ চলে আসতেছে,
আমি আওয়ামী লীগের একজন নেতা, তার নাম নানক, নানক বললে আপনারা সবাই চেনেন। তার একটা সাক্ষাৎকার দেখলাম ইউটিউবে। তিনি স্পষ্টভাবে সেখানে বলছেন যে আওয়ামী লীগ এমন প্রস্তুতি নিতে যাচ্ছে যে প্রস্তুতিটা হবে এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের যে বাসভবন যমুনা, সে যমুনা ঘেরাও কর্মসূচি দিতে যাচ্ছে আওয়ামী লীগ। লগি বৈঠা নিয়ে সবাইকে প্রস্তুত থাকার কথা তিনি সেখানে বলছেন, এবং এমনভাবে তারা কর্মসূচিটা পালন করবে যে কর্মসূচির মাধ্যমে কেউ পলায়ন করতে পারবে না। মানে এই যে বর্তমান সরকার, এই সরকারকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে, আইনের আওতায় আনতে হবে, সেই মাফিকই নাকি তারা কাজ করবে, এরকম একটা বক্তব্য দেখলাম। এবং বিভিন্ন আওয়ামী লীগের সমর্থক পেজ থেকেও এই ধরনের লেখালেখি হইতেছে। সত্য মিথ্যা বাদ বাকি কতটুকু ওর সময় আসলে বোঝা যাবে। এখন আপনি এই বিষয়গুলো একটু মানে আমরা যোগ সাজে খোঁজার চেষ্টা করি যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হলো আন্তর্জাতিক গণমাধ্যমে। জুলাই সনদ নিয়ে নিজেদের মধ্যে ব্যাপকভাবে মানে এখন ফাটল বলা যাবে না, এটা সংঘর্ষের আগ মুহূর্ত, এরকম বক্তব্য আমরা শুনতেছি। সরকারের নাজেহাল অবস্থা। ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি ছিলেন বা তিনিই মেন ছিলেন, আলী রিয়াজ সাহেব, তিনি অলরেডি চলে গেছেন দেশ থেকে। সরকার এই মানে তাদেরই সমর্থনকারী রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করছে। এখন সেই রাজনৈতিক দলগুলোই বলতেছে আওয়ামী লীগের মিছিল বৃদ্ধি হইতেছে, আওয়ামী সভানেত্রীর সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হইতেছে, তারা এখন বড় বড় কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করতেছে। এমনভাবে কাজগুলো হচ্ছে, মানে এই ঘটনাগুলো এমনভাবে ঘটতেছে নীরবে নির্বিঘ্নে, মানে সেই রকম যে উত্তাপ ছড়ানো সেরকম আমরা দেখতেছি না। অপরদিকে দেখেন, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র 10 বছরের জন্য অস্ত্র কেনা বেচার তারা একটা চুক্তি করল। চীনের সাথে ভারতের ভালো সম্পর্ক, রাশিয়ার সাথে ভারতের ভালো সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হলেন তখন তিনি বলছিলেন যে ভারতের চোখ দিয়ে তিনি বাংলাদেশকে দেখেন। তারপরে অবশ্য দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্বটা হয়তো বা কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো আর দূরত্ব নাই। আবার সেই বন্ধু বলে বলে বুকে টেনে নেওয়া ট্রাম্প এবং মোদি, এরকম আমরা দৃশ্যপট দেখতেও পারি। যেহেতু নতুনভাবে তাদের সাথে আবার বাণিজ্যিক বিষয়ে চুক্তি হইতেছে, আওয়ামী লীগ দেশের মধ্যে জাগ্রত হইতেছে, বক্তব্য দেওয়া শুরু করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, নানান ধরনের, মানে আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যা আদৌ কী হতে যাচ্ছে, কিন্তু হতে যাচ্ছে। যেটা ওই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেছে যে কাকা ধৈর্য ধরো, আরও অনেক কিছু দেখার বাকি আছে।